নমস্কার। আমি অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের সভাপতি কৌশিক বোস। আজকে আমরা কিছু বক্তব্য রাখার জন্য আপনাদের সামনে এসেছি, কারণ সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি ক্যারাটে সংস্থা প্রেস কনফারেন্স করে আমাদের উদ্দেশ্য করেই অনেক কিছু বলছেন। তারা বলছেন আমরা নারদা সারদার মতো কোম্পানি, আমরা স্বার্থান্বেষী লোক, ক্যারাটে স্টুডেন্টদের লাইফ স্পয়েল করছি আমরা। তো এখানে এই উত্তরগুলো দেওয়ার আগে আমার আপনাদেরকে জানানোর প্রয়োজন ভারতবর্ষের ক্যারাটের ইতিহাস। ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন, যেটা সারা বিশ্বে ক্যারাটের প্রধান ছাতা বলতে পারেন, সব চারটে মেজর স্টাইলকে নিয়ে তৈরি হয়েছিল, যাদের আন্ডারে ছিল অল ইন্ডিয়া ক্যারাটে ডো ফেডারেশন মান্যতাপ্রাপ্ত। এবং অল ইন্ডিয়া ক্যারাটে ডো ফেডারেশন একমাত্র ন্যাশনাল বডি ছিল ভারতবর্ষের, যেটা কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস থেকে মান্যতাপ্রাপ্ত। যার রাজ্য সংস্থা, স্বীকৃত রাজ্য সংস্থা ছিল ওয়েস্ট বেঙ্গল ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন, WBK। সেই সময় আমরা মেম্বার ছিলাম। WBK থ্রু দিয়ে আমরা স্টেট খেলেছি, আমরা AIKF ন্যাশনাল খেলেছি। আমাদের মধ্যে অনেকে ন্যাশনাল হোল্ডার আছে, ন্যাশনাল মেডাল হোল্ডার এবং রাজ্য স্তরের মেডাল হোল্ডার আছে। এর পরবর্তীকালে AIKF এর কিছু লোক AIKF-টাকে ভেঙে দুটুকরো করলেন, করে পরবর্তীকালে AIKF এর নাম চেঞ্জ করে তারা করে দিলেন ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। সেটা কি কারণে হয়েছিল? সেটাও কি কিছু স্বার্থান্বেষী লোক করেছিল নিজের স্বার্থ সিদ্ধির জন্য? সেই কাজ চলতে চলতে এরা পশ্চিমবঙ্গে একটা WBK নামও চেঞ্জ করলেন, করে একটা নতুন নাম দিয়ে অর্গানাইজেশন চালু করলেন, যার ফাউন্ডার মেম্বার আমি ছিলাম এবং আমার সঙ্গে পাশে যারা বসে আছেন এরাও মেম্বার ছিলেন, এবং আমিও একটা গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করতাম। আজকে কেন সেই জায়গায় আমাদেরকে রাজ্যে একটা নতুন অর্গানাইজেশন বানাতে হবে, সেটা সবাইকে জানতে হবে। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এখনো পর্যন্ত খেল মন্ত্রণালয়ের লিস্টে রয়েছে তারই নাম। নতুন আর একটা অর্গানাইজেশন তৈরি হয়েছে, কিও, ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন। কে তৈরি করেছেন, কেন তৈরি করেছেন? তাহলে তিনিও স্বার্থান্বেষী লোক। আর পশ্চিমবঙ্গের আগের যে ক্যারাটে সংস্থা ছিল তার যে মাথারা রয়েছেন, মাথারা মানে দুজনই মাথা, বাকিরা সব তো তাবেদার, কলকাতাল বাজায় তারা কেন ওই কিওকে সমর্থন করলেন? তাহলে নিশ্চয়ই তাদেরও স্বার্থ আছে। একটা দেশে অনেক পার্টি থাকতে পারে, অনেক রাজনৈতিক দল থাকতে পারে, একবার এক একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তাহলে কি ভারতবর্ষের নাম চেঞ্জ করে একবার এক একটা নাম হয়? তাহলে ন্যাশনাল বডির নাম বারবার চেঞ্জ কেন করছে? কারা করছে? কি স্বার্থের জন্য করছে তারা? আগে AIKF এ স্টাইল চিফ হতে গেলে অনেক কিছু মেনে চলতে হতো। দেখা হতো যে ভদ্রলোক যিনি স্টাইল চিফ হতে চাইছেন তার অর্গানাইজেশনটা ইন্টারন্যাশনাল কানেকশন আছে নাকি, তিনি ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত নাকি। 2 নম্বর হচ্ছে তার টেকনিক্যাল টেস্ট নেওয়া হতো, প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে দেখা হতো। তার ডান এবং মানে ফার্স্ট ডান থেকে বর্তমান ডান অব্দি তার গ্যাপগুলো ঠিক আছে নাকি, প্রতিটা জিনিস। বর্তমানে লাস্ট 2019 অব্দি যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন কাইয়ের, তিনি কি করলেন? ব্যবসা করে নিলেন, দোকান খুলে নিলেন। দোকানে, বাজারে, শপিং মল, হোটেলে ডান বিক্রি করে দিচ্ছেন, রেফ্রিজারেটর বানিয়ে দিচ্ছেন, স্টাইল চিপ বানিয়ে দিচ্ছেন। যে ছেলেটা দেখা যাচ্ছে একটা পাঞ্চ করতে পারে না, হাসি পাবে দেখলে, তাকে বানিয়ে দিচ্ছেন সিহান। তো ক্যারাটের মানটাকে কোথায় নিয়ে গেছিলেন? আজকে তারা বলছেন তাদের হাতে ক্যারাটের মান অনেক ওপরে উঠবে। তারা তো এগুলো করে গেছে। যে সংস্থাটি এত চেল্লামিলি করছে তার যিনি প্রেসিডেন্ট আছেন, তিনি যে অর্গানাইজেশনটা চালান, সেটা জাপানের একটি অর্গানাইজেশনের নাম চুরি করে চালাচ্ছেন উনি। ওনাকে হামঞ্জ করা হয়েছে, ওনার লজ্জা করে না? উনি লোকজন দিয়ে বলাচ্ছে, উনি নিজে বলুক না কথা সামনে এসে। আপনাদের দিয়ে বলাচ্ছে, আপনাদের ঘরে বন্দুক রেখে চালাচ্ছে। আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আর বলছেন স্বার্থান্বেষী, আমাদের কোনো স্বার্থ নেই, আমরা ভালোর জন্য করছি। আমরা এখনো সেই ন্যাশনাল বডির সঙ্গে আছি, কিন্তু রাজ্যের এই সংস্থাটি বিট্রে করে, ন্যাশনাল বডিকে বিট্রে করে আজকে কিওকে সমর্থন করেছে। বাধ্য হয়ে আমাদের নতুন রাজ্য ক্যারাটে সংস্থা বানাতে হয়েছে, যার নাম অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন, যেটি ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া থেকে মান্যতাপ্রাপ্ত। এবং আমাদের নিজস্ব রেজিস্ট্রেশন আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে। এখন আগের যে ক্যারাটে অ্যাসোসিয়েশনটা রয়েছে
তার সম্বন্ধে ডিটেলসে আমি যেতে চাই না। ডিটেলসে বলবেন, আমার সঙ্গে যারা আছেন তারা বলবেন আস্তে আস্তে। আমি তারা যে কোশ্চেনগুলো রেখেছে সেই সম্বন্ধে বলতে চাই, কোশ্চেনগুলোর সম্বন্ধে আমি অ্যান্সার দিতে চাই। আচ্ছা, বিগত যে অর্গানাইজেশনটা আপনাদেরকে দাবি করছে যে তারাই অথেন্টিক, এই ব্যাপারে আপনি কিছু বলবেন? বা আপনি কি ওই অর্গানাইজেশনে কোনো পোস্ট হোল্ডার ছিলেন, মাননীয় প্রেসিডেন্ট? হ্যাঁ, অবশ্যই। যে অর্গানাইজেশনটি দাবি করছে, আমি একসময় ওই অর্গানাইজেশনের ট্রেজারার ছিলাম, 10 বছর ছিলাম, এবং আমি ফাউন্ডার মেম্বার। তারা তখনই দাবি করতে পারতো তারা যদি ন্যাশনাল বডির সঙ্গে যুক্ত থাকতো। ভারতবর্ষের একমাত্র অথেন্টিক ন্যাশনাল বডি হচ্ছে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। কারণ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস থেকে একমাত্র কাই স্বীকৃতিপ্রাপ্ত। কিও ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের জন্ম হয়েছে মার্চের 2020। আগামী 3 বছরের মধ্যে ওরা যে প্রসেসে ওরা রেজিস্ট্রেশনটা করিয়েছে, তাতে করে গভর্নমেন্টের যে নর্মসের মধ্যে এরা পড়ে না, এরা আগামী 3 বছরের মধ্যে কোনো গভর্নমেন্ট অ্যাপ্লিকেশন পাবে না। নাম্বার 1, এরা যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়ে দাবি করছে, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন এরা কিভাবে পেয়েছিল? থ্রু কাই। তখন এরা কাইয়ের মেম্বার ছিল, কাই ছিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের মেম্বার, সেই জন্য তারা বেঙ্গল অলিম্পিকের পেয়েছিল। আজকের ডেটে কিও যে সংস্থাটির এরা মেম্বার, কিও তো ইন্ডিয়ান অলিম্পিকের মেম্বার নয় এবং পাবেও না আগামী 3 বছরের মধ্যে। তাহলে শুধু বেঙ্গল অলিম্পিকের মেম্বার হয়ে বড় বড় কথা বলে তো লাভ নেই। এটা কতদিন ওনারা রাখতে পারবে সেটাও আমরা দেখছি, আমরাও প্রসেস করছি। 2 নম্বর হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে ক্যারাটে ইভেন্টটাই নেই, তো বেঙ্গল অলিম্পিকে উনি ওনার সংস্থা রেখে কি বোঝাতে চাইছে, কি সুবিধাটা হবে? কোনো সুবিধাই তো পাবে না। তা কি করে ওনারা অথেন্টিক হয়ে গেলেন? ওনারা তো ন্যাশনাল বডির সঙ্গে যুক্ত নয়, ওরা সদ্য গত মার্চে 2020-তে যেটা জন্ম হয়েছে তার সঙ্গে যুক্ত। তা ওনারা বলতে পারেন না ওনারা অথেন্টিক। অথেন্টিক একমাত্র আমরাই, কেন আমরা একমাত্র ভারতবর্ষের ন্যাশনাল বডির সঙ্গে যুক্ত, কাইয়ের সঙ্গে যুক্ত। दावी कर रहा है जो बहुत आदमी को सर्विस मिला है, ये बात में आपको कुछ बोलना है? সবচেয়ে হাসি পাচ্ছে যে আমার এই কথাটা যে বলছে, যে ওই অর্গানাইজেশনের বর্তমান জয়েন্ট সেক্রেটারি, উনি নিজের পোস্টটা বলছিলেন, উনি কতটা অজ্ঞ। কোন রাজ্য সংস্থা কাউকে চাকরি দিতে পারে না। একটা ক্রীড়ার তার একটা যোগ্যতা নির্ধারণ হয়, মিনিমাম ন্যাশনাল লেভেল মেডালিস্ট না হলে চাকরি পায় না। তো ওনার বাচ্চারা সে সময় ন্যাশনালটা কোন অর্গানাইজেশনের থ্রু খেলেছিলেন? তখন কি কিও ছিল? কিও তো শব্দ তৈরি হয়েছে, তার কোনো অ্যাক্টিভিটিস এখনো হয়নি আজ পর্যন্ত। কাইয়ের মাধ্যমে খেলেছিলেন, ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। তো সার্টিফিকেটটা কিসে শো করেছিলেন? ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। তিনি কি করে বলেন ওনার রাজ্য সংস্থা চাকরি দিয়েছে? চাকরি তো হয়েছে কাইয়ের মাধ্যমে। তো উনি আগে এই বিষয়গুলো জানুক, জেনে তারপর প্রেস মিট করুক। আমার মনে হয় লোকে হাসবে কম ওনার সম্বন্ধে। আচ্ছা, ওনারা কিছুক্ষণ আগে দাবি করেছিলেন যে ওনারা রাজ্য সংস্থা স্পন্সরশিপের মাধ্যমে বাচ্চাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে পাঠান। এই ব্যাপারে আপনার বিগত ওই অর্গানাইজেশনে আপনি বললেন যে ট্রেজারার ছিলেন, সেই ব্যাপারে আপনি কিছু আপনার মতামত জানাবেন? অবশ্যই, এটাও একটা হাস্যকর প্রশ্ন। ওনারা স্পন্সর, আমার প্রশ্ন হচ্ছে ওনাদের কি প্রশ্ন, স্পন্সর করেছেন কবার? একবার, গত বছর। কিভাবে স্পন্সর করতেন? মাছের তেলে মাছ ভাজতেন। কিরকম? ধরুন ন্যাশনাল আমাদের দিল্লিতে হবে, তার সিলেকশন ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে। ধরুন উত্তর 24 পরগনা জেলার সিলেকশনের ফিজ কত? 1200 থেকে 1000 টাকা ফিজ। 500 বাচ্চা নামছে, তো 500 ইন্টু 1000 কত টাকা কালেকশন হলো? 5 লাখ টাকা। এর থেকে একটা ভাগ পাঠাতে হয় স্টেটে। এখান থেকে সিলেকশন হয়ে গেল, সব ডিস্ট্রিক্টগুলো সিলেকশন হয়, তারপরে গেল স্টেটের সিলেকশন। সেখানেও ফিস কত? মিনিমাম 1200 টাকা। মিনিমাম 1200 টাকা। সেখানেও কত কালেকশন হলো? মিনিমাম 10 লাখ টাকা কালেকশন, 1000 পার্টিসিপেন্ট, তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী। এইবার এই 14 বছর হয়েছে ওই সংস্থাটি তৈরি হয়েছে, 14 বছর। স্পন্সর করেছে কবার? একবার। কত খরচা হয়েছে? ধরুন 50 জন হলে কথা অনুযায়ী 50 জনের টিম যাচ্ছে, গাড়ি ভাড়া, হোটেল খরচা, কত খরচা? 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। অ্যাকাউন্টে কত টাকা থাকলো? এই 14 বছরে একবার স্পন্সর হয়েছে। এই 14 বছরে তাহলে কত টাকা জমেছে, সেই হিসাবগুলো কে দেবে? ওনারা দাবি করছেন ওনাদের কোচ ম্যানেজারদের নাকি বিমানে পাঠানো হয়।
আমি চ্যালেঞ্জ করছি, কবে পাঠানো হয়েছিল আমাকে হিসাব দিয়ে দেখা, তো কে পেয়েছিল বিমান ভাড়া? আমিও তো কোচ হিসাবে গিয়েছিলাম চেন্নাই ন্যাশনালে, এক পয়সাও আমাকে দেওয়া হয়নি, নিজের খরচে গিয়েছিলাম, কোনোবার পাইনি। এই লাস্ট ইয়ার দিয়ে ওনারা সেটাই গান গেয়ে যাচ্ছে, স্পন্সর করেছি। মাছের তেলে মাছ ভেজেছে, বাচ্চাদের থেকে নিয়ে বাচ্চাদের দিয়েছে, ওটাকে স্পন্সর করা বলে না। আমি সর্বোপরি জাস্ট কিছু কথা বলতে চাই। ওখানে ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান না কি আছেন ওই সংস্থার, উনি হিসাব দিচ্ছে যে WK খেলে, তারপর ন্যাশনাল খেলা, তারপরে স্টেটে খেলা, সর্বোপরি নাকি ব্লক স্তরে খেলা। আমি ওনার হিসাবটা বুঝলাম না, আগে WK খেলে নাকি মানুষ? আমি তো জানি আগে ব্লক স্তরে খেলে আস্তে আস্তে সাব ডিভিশন, তারপর জেলা সংস্থা থেকে স্টেট থেকে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল খেলে। তো ওনার হিসাবটা দেখছি উল্টো, ওপর থেকে নিচে দুটো জিনিস ওনারা দেখাচ্ছে, WK আর BOA। তো ওরা WK করছে, উনি যে WK বলছে, উনি যে সংস্থার সঙ্গে জড়িত, যে ক্যারাটে সংস্থাটার সঙ্গে উনি জড়িত, সেটাই তো WKF এ নেই, JKF এ নেই। তাহলে উনি WKF হাইলাইট করছে, উনি বলছে স্কুলে ভর্তি হয়ে যাওয়ার আগে গার্জিয়ানের দেখা উচিত। তো গার্জিয়ানরা যদি ওনাকে জিজ্ঞেস করে আপনার সংস্থাটা কি আছে WKF, উনি কি বলবে? জয়েন্ট সেক্রেটারি যিনি বলছেন, তার তো কোনো ইন্টারন্যাশনাল সংস্থাই নেই। তারা হাজব্যান্ড ওয়াইফের নামে প্রথম অক্ষরটি নিয়ে একটা সংস্থা বানিয়েছে। তা উনি কি পরিষেবাটা দেবে বাচ্চাদের, কিভাবে তুলবে ওপরে চেন ওয়াইজ? আমি নিজেকে দিয়ে বলি, আমার একটা সংস্থা আছে জাপান ক্যারাটে শোটো ফেডারেশন, যেটা সরাসরি জাপান থেকে অ্যাফিলিয়েটেড, এবং তার চিফ ইন্সট্রাক্টর হচ্ছে সেন্সেই মাসাও কাগাওয়া, ওয়ার্ল্ড রেনাউন্ড ইন্সট্রাক্টর, তাকে সবাই চেনে। উনি একসময় WKF এর টেকনিক্যাল কমিশনের চেয়ারম্যানও ছিলেন, উনি JKF এর চিফ কোচ, সবাই চেনে। এবং ওই সংস্থা থেকে প্রচুর WKF চ্যাম্পিয়ন আছে উঠেছে। তো একটা সংস্থার তো গ্ল্যামারটা দেখতে হবে। আমাকে যদি জিজ্ঞেস করেন আমার বাবাকে, মাকে, ঠাকুরদাকে আমি যদি বলতে না পারি তাহলে তো মুশকিল। নিজের নাম দিয়ে জিতেন্দ্র ক্যারাটে, ধর্মেন্দ্র ক্যারাটে সব নাম দিয়ে অর্গানাইজেশন বানিয়ে ফেলেছে, আর নিজেকে সবাই শিহান, হানসি, মু বলি সব বানিয়ে ফেলছে। টাইটেলগুলো তো নিজে বলা যায় না, ওগুলো পরীক্ষা দিয়ে পেতে হয়, প্রপার ওয়েতে যেতে হবে, থিসিস করতে হবে। এই বিষয়গুলো অনেকে জানে না। পশ্চিমবঙ্গে সবাই রেন্সি, কিওসি, সিহান, হানসিতে তো ভরে গেছে, এত হানসি হয়ে গেছে, সে হানসিদের একটা পাঁচ দেখলে হাসি পায়, ভুড়ি থলথল করে নড়ছে, পাচা থলথল করে নড়ছে। এরা করবে ক্যারাটে বাচ্চাদের উন্নতি, কিভাবে করবে আমি তো বুঝতে পারছি না। কেউ তো আবার একটা অর্গানাইজেশন নিয়ে জড়িত না, তাইকন্ডো করছে, হপকিডো করছে, জিতকুন্ডো করছে, সবকিছু নিয়ে বসে আছে। পার্টিকুলার কোনো ক্যারাটেতে ফোকাস নেই এদের। এরা বারবার WKF করছে, এদের আমি চ্যালেঞ্জ করে বলছি, এদের অনেকের অর্গানাইজেশনের WKF নেই, WKF রেকগনিশন নেই, ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনই নেই এদের। তা আপনারাই বড় বড় কথা বলাটা বন্ধ করুন। আর আমরা কিভাবে স্টুডেন্টদের লাইফ স্পয়েল করে ফেললাম, একটা বাচ্চা এনে দেখান, আমাদের চ্যালেঞ্জ করলাম।